আর এবার দেখাবো লাভপুরের ছবিটা। কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়েছে, আর সেই বাঁধ ভেঙে কি পরিস্থিতি তৈরি হয়েছে দেখাবো আপনাদের। কি ভয়াবহ অবস্থা দেখুন ছবিটা। কুয়ে নদীর বাঁধ ভাঙায় জলমগ্ন হয়ে গিয়েছে প্রায় 10টা গ্রাম। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোই। কি বলছেন তারা শুনুন আগে। ঠিবা গ্রামের লোক প্রচুর আতঙ্কিত, যে বড় সড়ো একটা বাঁধ ভাঙন ধরেছে, তাই এই জলের গ্রামে ঢুকে গিয়েছে। তো পুকুর বাড়ি সব মাঠ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। এখানে আমাদের ঠিবা গ্রাম মেন, তারপরে হরিপুর, জয়চাঁদপুর, চতুর্ভুজপুর, উদ্ধার কান্দরকুলো, তারপর খাঁপুর, সব এই জলের প্লাবিত। ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়ে যে ছবিটা ধরা পড়ছে তা সত্যি ভয়াবহ। স্থায়ী বাঁধের দাবি তো রয়েছে, তারই পাশাপাশি এই মানুষগুলো এবার কোথায় থাকবে, কিভাবে দিন কাটাবে, স্থানীয় প্রশাসন কি বলছে? দেখো, একদমই মানুষগুলো কিন্তু সরাসরি জানাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ঠিক কথাই, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে যে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ তারা কিন্তু অসহায় জলেই পড়ে রয়েছে তারা জানাচ্ছে, এবং তারা জানাচ্ছে দ্রুত যেন প্রশাসন এসে তাদেরকে উঁচু জায়গায়, উঁচু কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ তারা এক প্রকার কিন্তু এই 10টি গ্রামের মানুষ কিন্তু গৃহবন্দী হয়ে পড়েছে, জলবন্দী হয়ে পড়েছে। তারা জল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। সেক্ষেত্রে যদি কোনো মুমূর্ষু রোগীও থাকে তাকেও কিন্তু গ্রামের মধ্যেই থাকতে হবে, হসপিটালে নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। আমরা দেখেছি শুধুমাত্র গ্রাম্য ভাষায় কড়াই বলা হচ্ছে, সেই কড়াইয়ে করেই গ্রামবাসীরা যাতায়াত করছে, এবং খাবার, সেই সমস্ত খাবার কিন্তু নিয়ে আসা হচ্ছে ওই কড়াইয়ে করেই। তাছাড়া কোনো উপায় নেই। যদিও ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে একটি নৌকা নিয়ে আসা হয়েছে, এবং বিভিন্ন গ্রামে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, নৌকাগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই নৌকা করে করে যে সমস্ত রুগীরা রয়েছে, বয়স্ক মানুষেরা রয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, পাশাপাশি খাবারও পৌঁছে দিয়ে আসা হচ্ছে। যদিও একটি নৌকা কিন্তু এখনো পর্যন্ত লাভপুরের পক্ষে যথেষ্ট নয়, আরো নৌকার প্রয়োজন, এমনটাই কিন্তু জানাচ্ছে এলাকাবাসীর লোকজন। সোনিয়া। বেশ ইন্দ্রজিৎ, বেশ। পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। এই কালকে বাঁধের কাজ মেরামত করা হয়েছে। গ্রামবাসী থেকে, ইরিগেশন দপ্তর থেকে, বিডিও সাহেব, আমাদের বিধায়ক সাহেব থেকে সবাই, আমরা আমাদের ব্লক নেতৃত্ব থেকে, আমাদের অঞ্চল নেতৃত্ব থেকে সবাই ছিল। তাও আমরা রক্ষা করতে পারলাম না। বাঁধটা ভেঙে গেছে আজকে ভোর 4:30টার দিকে, ভোরের দিকে। আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে যারা আছে তারা যেন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেয়, আর তাদের খাওয়া দাওয়া, তিরপলের ব্যবস্থা আমরা করছি। কিন্তু এবার পানিহাটির ছবিটা দেখাবো। পানিহাটিতে ঠিক কি ঘটনা? পুরো চেয়ারম্যানের ওয়ার্ড, সেই ওয়ার্ডই তো জলমগ্ন। সেই ছবিটাই আগে দেখুন। পানিহাটির 22 নম্বর ওয়ার্ডের ছবি আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন এলাকা জলমগ্ন, একাধিক বাড়ি, রাস্তায় জল জমে ভোগান্তি। সমস্যা কোথায়, কেন এই পরিস্থিতি? সাধারণ মানুষের ভোগান্তির কথা আগে শুনি, কারণ সব থেকে ভুক্তভোগী তো তারাই। শুনুন। বাড়ি করেছি তখন তো এরকম ছিল না। এখন তো ড্রেনটা খারাপ হয়ে গেছে। কি চাইছেন? ড্রেনটা ঠিক করুক। ড্রেন ঠিক করলেই আর যাতে জল না হয়, তাহলে আর ঘরে জল ঢুকবে না। আমরা তো বলে বলে ফেড আপ হয়ে গেছি। সবাইকে, পৌরসভাকে বলেছি, আমরা নিজে এমএলএ সাহেবকে গিয়ে বলেছি। আমরা আমাদের যে টিমে আছি সেই টিমেরই থাকছি। অনেক জলে যন্ত্রণার মধ্যে থাকতেই হয় আমাদেরকে, আর কি করা যাবে? আর ওনারা যদি না করে, যদি বলেও কিছু হচ্ছে না। সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, সমাধানের আশ্বাস তো দেওয়া হচ্ছে, কিন্তু এই রকম পরিস্থিতি কেন, কোথায় অসুবিধা? দেখো, পানিহাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, যেটা হচ্ছে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায়েরই ওয়ার্ড, সেই ওয়ার্ডে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই ধরনের ঘটনা। সামান্য বৃষ্টি হলেই কিন্তু এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, এবং লোকের বাড়ির ঘরে ঘরে জল ঢুকে যায়, এবং এই নিয়ে কিন্তু এলাকার মানুষজন কিন্তু তারা বসবাস করছেন দীর্ঘ দিন ধরে। আজকে সকালবেলা কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন, কারণ হচ্ছে সমস্ত জায়গার জল, বৃষ্টির জল নেমে যাচ্ছে, কিন্তু তাদের এলাকার জল কিন্তু কোনোভাবে নামছে না। নিকাশি ব্যবস্থার বেহাল দশা, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন, এবং তারা চাইছেন যে নিকাশি ব্যবস্থা কবে সমাধান হবে, কবে ঠিক হবে, এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এই ঘটনায় কিন্তু পুরসভার বরং শোনাই দর্শকদের পৌরসভার পক্ষ থেকে কি বলা হচ্ছে। যখনই বৃষ্টি এখানে হয় আমরা পাম্প লাগাই। গতকালও পাম্প আমি লাগিয়ে দিয়েছি। বৃষ্টি হওয়ার পরে আমরা চেষ্টা করছি জল নামিয়ে দেওয়ার, কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেমটা
এমনভাবে রয়েছে যে জল এখন পাম্প দিয়ে ছাড়লেও জল বেরোচ্ছে না, কারণ চারদিকটাই জলে পরিপূর্ণ হয়ে আছে। কেএমডি এর মাধ্যমে এই ড্রেনটা সংস্কার করার জন্য আমি লিখেছি এবং ওটা আশা করছি হয়েও যাবে। একটু অপেক্ষা করতে হবে, সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখাবো বসিরহাটের ছবিটা, কারণ বসিরহাটেও একাধিক ওয়ার্ড জলমগ্ন। কি পরিস্থিতি, বিভিন্ন ওয়ার্ডে কেমন ছবি ধরা পড়ছে, আরো বিস্তারিত জানতে পারবো অনুপমের কাছ থেকে। অনুপম, কি অবস্থা, কি পরিস্থিতি, এতগুলো ওয়ার্ড এভাবে জলমগ্ন কেন? হ্যাঁ দেখো, এই যে বসিরহাট পৌর এলাকার বিশেষ করে 19 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 21, 20 এবং 10 নম্বর ওয়ার্ড বেশি এফেক্টেড। এছাড়াও আরো বেশ কয়েকটা ওয়ার্ড কিন্তু এই মুহূর্তে কিন্তু রীতিমতো জলমগ্ন, জল যন্ত্রণায় ভুগছে পৌর বাসিন্দারা। এক কথায় বলা যেতে পারে একদম এলাকার মধ্যে জলের মধ্যে দিয়ে বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে, জলে মানে হাড়ি কড়া পর্যন্ত ভাসছে। এমন এলাকার মানুষ রান্না করার পর্যন্ত জায়গা নেই, সেই রান্না করতে হচ্ছে খাটের উপরে, সেখানেই শুতে হচ্ছে, সেখানেই শুতে হচ্ছে। এমনই দুরবস্থায় পড়েছে কিন্তু এলাকার বাসিন্দারা। যদিও এই এলাকার মানুষের কিন্তু অভিযোগ যে এই জল থেকেই কিন্তু গতকাল রাতেও একজন ভদ্রমহিলাকে সাপের কাম দিয়েছেও বলে কিন্তু অভিযোগ। এবং এই জলের থেকে কিন্তু যে শুধু জল যন্ত্রণায় ভুগছে তা না, এই জলের সাপ পোকা মাকড় সেটাও কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, তাদের থেকেও একটা কামড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। এরপরে এলাকার মানুষ কিন্তু বহুবার পৌরসভার তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। বছরই জল জমে, যে জায়গা দিয়ে জল যাবে সেই খালগুলো পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে, তো আশা করা যাচ্ছে যে আজকালের মধ্যে জলটা নেমে যাবে। আর এবার দেখাবো ঘাটাল পুরো এলাকার ছবিটা। ঘাটাল পুরো এলাকার ছবিটা জলে জলমগ্ন কেন? কারণ শিলাবতী নদীর জল বেড়েছে, আর শিলাবতী নদীর জল বেড়ে যাওয়াতেই বিপত্তি তৈরি হয়েছে। ভাষা পোল বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই নদীর জল যদি বাড়ে তাহলে কিভাবে হবে? আর এখানেও দুর্ভোগ সেই স্থানীয়দেরই। কিন্তু কি অভিযোগ উঠে আসছে, আগে কর্মীরাও কি বলছেন শোনাবো। বাড়ি যাবো, বাজার করে নিয়ে বাড়ি যাবো। কোথা দিয়ে যাচ্ছেন? ভাষা বল দিয়ে যাতায়াত কি এখন ভাষা বলে বন্ধ? এখন বন্ধ, সকালবেলা কাজকর্ম চলছে সেজন্য বন্ধ দাঁড়িয়ে আছে। কি কাজ চলছে? পাটাতন সরানো হচ্ছে। জল বেড়েছে? হ্যাঁ, জল বেড়েছে। ঘাটাল ভাষা পোলে শিলাবতী নদী যে ভাষা পোল, সেটা কাল থেকে প্রায় সারা রাতে 2 ফুটের মতো জল বেড়ে গিয়ে দুবার ডুবে গিয়েছিল। সকাল ভোর থেকে আমরা সেই মেরামতি কাজ করছি। কি কাজ করছেন? পোলটাকে বাড়াচ্ছি যাতে পাবলিকের যাতায়াতের সুবিধা। বাঁধা চলছে? এখনো চলছে। এখন মোটামুটি আরো কিছুটা সময় লাগবে। আপাতত লোক চলাচল শুরু হয়ে গেছে। কিছুক্ষণ বন্ধ ছিল? ওই ঘন্টাখানেক বন্ধ ছিল। প্রায়। এরপরে যদি জল বাড়ে? এরপরে জল বাড়লে আর সেরকম নেই, আমাদের একটা লেভেলে নিয়ে চলে এসেছি। এবার শুধু পোল উপর দিকে উঠবে জল যত বাড়ে। বাকিটা সুকান্তর কাছ থেকেই জানবো। সুকান্ত, এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটাই বোধহয় এই মানুষগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই যে শিলাবতী নদীর জল এভাবে বাড়ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো সোনিয়া, প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অতএব যদি বন্যা পরিস্থিতি হয় তাহলে তার সামাল দেওয়ার মতো সব রকম ব্যবস্থা মোতায়েন রেখেছে ঘাটাল মহকুমা প্রশাসন। কিন্তু মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে জল খুব বেশি বাড়বে না, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই ঘাটালবাসীর। তোমাকে জানিয়ে রাখি সোনিয়া যে ঘাটাল পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে কিন্তু শিলাবতীর জলে প্লাবিত হচ্ছে। ছোট নিচু এলাকাগুলির রাস্তাঘাট সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, যার ফলে নৌকো ডিঙি চলছে। গ্রামীণ এলাকাও বেশ কিছু প্লাবিত হয়েছে। কিন্তু শিলাবতী নদীর জলের যে বাড়, সে বাড়ের গতিবেগ কম আছে বলে জানা যাচ্ছে, যার ফলে চরম দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ঘাটালবাসী তারা কিন্তু তৎপর, তারা বন্যার প্রস্তুতি শুরু করে দিয়েছে, যেমন শুকনো খাবার এবং জল সংগ্রহ বা বন্যার জন্য যেগুলো, কারণ কি প্রতি বছর ঘাটাল প্লাবিত হয়, তারা অভ্যস্ত এই বন্যাকে নিয়ে, তাই বন্যার প্রস্তুতি শুরু করেছে ঘাটালবাসী। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে একেবারে সুকান্ত, একেবারে ভয়াবহ পরিস্থিতি, কিন্তু বিপর্যয় মোকাবিলাতে প্রস্তুত প্রশাসন।
প্রচুর বৃষ্টি, অতি বৃষ্টি, আর তাতেই অন্ডাল বিমানবন্দর কিন্তু আজও বন্ধ এবং আজ 3 নম্বর দিন অন্ডাল বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে, কারণ রানওয়ে পুরো জলমগ্ন। রানওয়ে জলমগ্ন থাকায় অন্ডাল বিমানবন্দরে আজও পরিষেবা স্থগিত রয়েছে। ঠিক কি পরিস্থিতি, আরো বিস্তারিত অর্পণ এ বিষয়ে জানাবে। অর্পণ, কি ছবি ধরা পড়ছে আজকেও রানওয়েতে জলমগ্ন, জলে জল, আর সেজন্য 3 নম্বর দিন পরিষেবা বন্ধ, বিমানবন্দর বন্ধ? দেখো, একেবারে 3 দিন ধরে কিন্তু অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রয়েছে, কারণ অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ে বিমানবন্দর চত্বর এবং রানওয়ে একেবারে বিপজ্জনক হয়ে পড়ার কারণে, কারণ নিরাপদ নয়। উড়ান পরিষেবার ক্ষেত্রে রানওয়ে নিরাপদ নয় এমনটাই কর্তৃপক্ষ মনে করছেন, সেই কারণেই তারা কিন্তু উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। এবং দেখা যাচ্ছে রানওয়ের মধ্যে কিন্তু যে জল জমেছিল সেই জল কিন্তু নিকাশি করা গেলেও একেবারে বিপজ্জনক, তার জন্য কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা চলছে এবং উড়ান পরিষেবা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, অর্থাৎ 3টি বিমান আজও বন্ধ রয়েছে। বেশ অর্পণ, বেশ।